সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে। যারা আমরা কাজ করি বাংলাদেশ বেতারে এবং যারা কণ্ঠ দিয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করি, সেই সকল উপস্থাপক, উপস্থাপিকা, ধারাভাষ্যকার, নিউজ প্রেজেন্টার তারা কথা বলেছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে। তারা আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং সেই শুভেচ্ছা বার্তায় তারা কে কি বলেছে চলুন শুনে। শ্রোতা, প্রিয় দর্শক, প্রতি বছরই বেতার দিবস অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেতারে, কিন্তু এবারের বাংলাদেশ বেতারের যে শ্রোতাদের যে মিলন মেলার আয়োজন করা হয়েছে সেখানে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে। কারণ বেতারের সমস্ত অঙ্গনে বিভিন্নভাবে সাজসজ্জা দেওয়া হয়েছে, সাজগোজ করেছে এবং যা কিছু আয়োজন হয়েছে এটার সমস্ত কৃতিত্ব আমাদের বর্তমান ডিজি সাহেবের আমি বলবো। কারণ তার রুচির এটা একটা বহিঃপ্রকাশ এবং শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাও একটা ভালো লাগা। সকাল থেকে সবাই ব্যস্ত, সবাই কাজ করছে, শ্রোতারা আমাদের সাথে আসছে, কথা বলছেন, মানে বিভিন্ন ভাবে প্রত্যেকে একটা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। একটা আনন্দমুখর পরিবেশ আজ সকাল থেকে বেতার ভবনে বিরাজ করছে, যেটা আমারও ভালো লাগছে। গতকাল থেকে একটা উৎসব আমরা ভেতরে ভেতরে অনুভব করছিলাম, অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, কখন শ্রোতাদের সঙ্গে দেখা হবে। তো এটা মানে অন্যরকম একটা আনন্দ, অনেকটা বলা যায় যে জাতীয় উৎসবের মতো ফিল করছি। সবাইকে বেতার দিবসের শুভেচ্ছা, আর বলবো বেশি করে বেতার শুনুন, কারণ বাংলাদেশ বেতার সবখানে সব সময়। বেতার দিবসের শুভেচ্ছা প্রথমেই সকলকে। বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা। আজ 13ই ফেব্রুয়ারি। আমরা প্রতি বছরের মতো এবারেও ঠিক একইভাবে আনন্দ উদ্দীপনার মাধ্যমে উদযাপিত করছি আমাদের আজকের এই দিবসটি। আর সেই সাথে বলতে চাই, আমাদের এই আঙিনায় সবসময় কিন্তু আমাদের বেতার শ্রোতা যারা থাকেন তাদের একটা মুখর পদচারণা হয়ে থাকে এবং তাদের সাথে আমাদের যে উপস্থাপকদের বা বেতারে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, কাজ করছেন, তাদের সকলের সাথে কিন্তু একটা অন্যরকম বিনিময় হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ভালোবাসা, আন্তরিকতার একটা মেলবন্ধন তৈরি হয় প্রতি বছর এই দিবসটিতে কেন্দ্র করে। এবার মনে হচ্ছে একটু বেশি বেতারকে মানে সাজভাবে দেখা যাচ্ছে। সবকিছু মিলে বেতার মানেই কিন্তু আমাদের প্রাণের জায়গা, আমাদের প্রাণের টানে আমরা বেতারে আসি। এবং আমাদের শ্রোতাদেরকে ভালোবাসা, অনেক শুভেচ্ছা বেতার দিবসের। আর দিবসটা আসলে আমাদের দিবস, আমাদের দিন। আমরা বলি যে এটা আমাদের উৎসবের দিন। যারা আমরা বেতার কর্মী হিসেবে কাজ করি, যে যেখানে যে অবস্থায় আমরা কাজ করছি না কেন, যারা বাংলাদেশ বেতারের সাথে কিংবা অন্যান্য বিভিন্ন বেতার মাধ্যমে যারা কাজ করছি, তাদের এটা বিশ্বব্যাপী পালন করবার আজকের এই দিন। এবং এবছর এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সারা বিশ্বই কিন্তু বৈশ্বিক উষ্ণতা নিয়ে খুবই বেশি উদ্বিগ্ন, জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা খুবই চিন্তিত। এই যে ভাবনাগুলো থেকে বেতার যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জলবায়ু পরিবর্তনের শেষ সংবাদটি একেবারে প্রান্তিক পর্যায়ে একটা মানুষের কাছে পৌঁছে দিতে, সেই কাজটিকে আরো গুরুত্বপূর্ণ করবার জন্য এবং পৃথিবীর সকল বেতারের সেই জায়গাটিকে উল্লেখ করবার জন্য কিন্তু বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য আমরা দেখেছি যে রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা বাংলায় বলছি যে বেতার এবং আমাদের জলবায়ু পরিবর্তন। এই যে পরিবর্তনের সাথে বাংলাদেশ বেতার যে থাকে, আছে, ছিল এবং আগামীতেও থাকবে, এটি বিশ্বব্যাপী জানান দেবার দিন। আজ বিশ্ব বেতার দিবস সবসময় সফল হোক, এটা প্রত্যাশা। আর এই আনন্দের দিনটা আমরা সবাই খুব বেশি আনন্দে কাটাবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। বেতার সবার জন্য সবসময় সবখানে। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, আমাদের যারা উপস্থাপক যারা রয়েছে আমরা তাদের পক্ষ থেকে বিশ্বের সকল মানুষকে তো অবশ্যই, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা বেতার শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদেরকে আমরা জানাবো অনেক 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 ধন্যবাদ। শ্রোতা বন্ধু আমাদের প্রাণ, আমরা বলি আমাদের সাথে থাকবেন। আমরা চাই বাংলাদেশ বেতারকে আপনাদেরকে সাথে করে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। কি হচ্ছে বিশ্ব বেতার দিবস, সারা বিশ্বে রেডিও ওয়েভটা নিয়ে একটা কিছু একটা হয়, সেই কারণে আজকে আমাদের একটা আন্তর্জাতিক প্রতিপাদ্য দেওয়া হয়েছে বেতার এবং জলবায়ু পরিবর্তন। বেতার আমাদের যে পরিধি কভার করে, বাংলাদেশ বেতারের কথা আমি বলি, সেটা হচ্ছে প্রত্যন্ত এলাকা পর্যন্ত যায়। আমি বলবো বেতার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা প্রত্যন্ত এলাকায়। সুন্দর করে সাজানো হয়েছে। আমার শ্রোতাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা অনেক বেশি করে বেতার শুনবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন কি করা যায়। আমি তো বেতারের একটা অংশ মনে করি নিজেকে, তা আমি আপনাদের সেই পরামর্শ মাথা পেতে নেব। আর প্রতিটি অনুষ্ঠানের মধ্যেই শ্রোতাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা, যারা শুনবে প্রতিটি ভাগ, প্রতিটি বিষয়বস্তু ভিত্তিক অনুষ্ঠানে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আমাদের কোথাও ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেবেন, আমাদের ভালো কিছু হলে সেটা প্রশংসা করবেন এবং আপনারা ভালো থাকবেন।
বিশ্ব বেতার দিবসে এই এই দিনটার জন্য বছরের এই আজকে শেষ হয়ে যাবে, আবার সামনের বছর আসার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি। বেতার আমাদের প্রাণের জায়গা, ভালো লাগার জায়গা। বেতারের আজকে যেই জমজমাট আয়োজন, অনেক শ্রোতাদের আগমন, তো সকল শ্রোতাদের প্রতি আমাদের ভালোবাসা, আর বেতারের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা নিয়েই সবসময়, এই ভালোবাসাটা নিয়ে বেঁচে থাকতে চাই। অনেক অনেক ভালোবাসা বেতারের জন্য, বেতারের শ্রোতাদের জন্য। বেতার দিবসের এই আনন্দ সবসময় আমাদের প্রাণে বাজে। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করতে থাকি এই দিনটার জন্য। আমরা অপেক্ষা করে থাকি শ্রোতারা এই তাদের মিলন মেলা হবে এবং আমরা সকলে তাদের সাথে মিলিত হব, প্রাণের বন্ধনে, প্রাণের উৎসবে মেতে উঠবো। সকলের সাথে কথা হবে, দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, সেই সাথে অনেক আলাপন, অনেক ছবি তোলা হবে। আর সেই স্মৃতিগুলোই আমরা ধরে রাখবো এবং আগামীতে যেন তারা আবারও আমাদের সাথে এই প্রাঙ্গণে দেখা করতে পারেন, এমনই প্রত্যাশা রাখি। সবাইকে বিশ্ব বেতার দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বেতার দিবস আমাদের আসলে একটা মিলন মেলা, মানে শ্রোতাদের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, গল্প হয়, আর সেই সাথে নানান আয়োজন তো থাকেই। তো সবকিছু মিলিয়ে প্রতি বছরের মতো এবছরের আয়োজনটাও বেশ আড়ম্বরপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সকালের অংশ শেষ হয়েছে, বিকেলের অংশ শুরু হচ্ছে। আর শ্রোতাদের যে উপস্থিতি, সেটাও কিন্তু সত্যি প্রশংসা করার মতো। তো প্রতি বছর আমাদের এই আয়োজনটা আমাদের জন্য আসলে একটা উৎসবের দিন। আমরা সবাই সেজেগুজে আসি, দেখাই যাচ্ছে, এবং সেই হিসেবে সবাই বেশ আনন্দের সময় দিয়ে বা আনন্দের মধ্য দিয়ে আমরা সময় উদযাপন করি। চমৎকার আয়োজন আগামীতেও হবে, এমনটাই প্রত্যাশা। সবার জন্য বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা। এটি আমাদের একটি মিলন মেলা, এবং এটি আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে কোন দিন আমরা শ্রোতাদের সাথে মিলিত হব। অনেক শ্রোতারা এসেছেন, সবারই তো শ্রোতারা এসেছেন, এটি আমাদের অনেক বড় পাওয়া। এবং সবাই দেখছি উৎসব মুখর পরিবেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, এবং তারা যাদের সাথে ছবি তুলতে চাচ্ছেন, ছবি তুলতে পারছেন, এটি তাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমাদের এই যে ভালো লাগার বিষয়টি, এমনি এগিয়ে যাওয়ার একটা সবসময় আমাদের চাওয়া থাকে। যেমন হয় শ্রোতাদের কাছে কাছে আমরা থাকবো, সেই থাকার জায়গাটা আজকে পূরণ হলো, এটি ভালো লাগা। বাংলাদেশ বেতারের বিশ্ব বেতার দিবস মানে এটা তো বিশ্বব্যাপী পালিত হয়, বাট আমার কাছে লাগে যে এটা একটা ঈদের মতো। এখানে শ্রোতা আর আমাদের যারা মানে আধিকারিক আছেন বা আমরা যারা উপস্থাপনায় আছি, সবাই যখন যুক্ত হই একসাথে, আসলে এটা প্রাণের মেলা, মিলন মেলা, এটা বলতেই হবে। আর বেতারের আমার বিশেষ যে ব্যাপারটা এখন ভালো লাগে, সেটা হচ্ছে যে তোমার এখন তো আসলে আমরা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে গেছি, বা আমরা এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর, কিন্তু বেতার এমন একটা মাধ্যম যেটা মানে গভীর সমুদ্র আমাদেরকে ইনফরমেশন দিতে পারে। তো সেই হিসেবে এটা ভালো লাগে। আর এবারে প্রতিপাদ্য তো জানোই, বেতার ও জলবায়ু, তো আমাদের সাস্টেনেবিলিটির জন্য যে কথাগুলো বলা হয়, এটা বেতার থেকে যেভাবে প্রচার করা হয় আর যত দূর পর্যন্ত পৌঁছায়, এটা আসলে অন্য কোনো মাধ্যমে সম্ভব না। তো সব মিলিয়ে এটাতে অনেক মানে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই সাথে এই যে প্রাণের মেলা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর প্রতি বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। ধন্যবাদ। আমি শামসুল ইসলাম, ক্রীড়া ভাষ্যকার বলছি। বেতার সাজার আগে আমি তো দেখতে পাচ্ছি আমাদের হোস্ট দারুণ সাজে সেজেছে, হলুদ বসন্তের একটা ছোঁয়া অলরেডি তার পরনে। দেখেন, বিশ্ব বেতার দিবস কিন্তু একটা ঐতিহ্যমণ্ডিত দিন, এবং এই দিনটাকে ঘিরে আমরা বেতারের সাথে সংশ্লিষ্ট যত স্টেক হোল্ডার আছে, শ্রোতা, অফিসার, শিল্পী, পারফর্মার, সবাই আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এবং অফিস ফেলে চলে এসেছি ঢাকার জ্যাম ঠেলে। এই যে শ্রোতাদের সাথে দেখা হলো, অনেক দূর দূরান্ত থেকে, খাগড়াছড়ি থেকে জুলফিকার ভাই এসছেন, সালাউদ্দিন ডলার এসছেন রাজশাহী থেকে, এরকম অজস্র নাম জানা নাম না জানা শ্রোতারা আসে। আমরা যেহেতু বেতার শোনে দেখা খুব কম যায়, যদিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইদানিং দেখা হচ্ছে, তারপরেও এই যে একটা দিন শ্রোতাদের সাথে দেখা হয়, ইন্টারাকশন হয়, এই সুযোগটা কেউ মিস করতে চায় না। আমরা বলেই ছুটে আসি প্রাণের টানে, এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে। বেতার অঙ্গন সত্যিকার অর্থে সেজেছে, ন্যাচারাল ফ্লাওয়ার আছে, বসন্তের আভা আছে চারদিকে, সব মিলিয়ে অনবদ্য, অনন্য। বিশ্ব বেতার দিবস প্রতি বছরই এভাবে পালন করা হয়ে থাকে, এবং এখানে যে ইয়েটা আর কি বিশেষত্ব বেতার দিবসে, সেটা হচ্ছে সারা দেশ থেকে বেতারের শ্রোতাগুলো আসে, যারা বিশেষ করে সারা বছর বেতারের সাথে ইনভলভ থাকে, বিভিন্ন চিঠি আদান প্রদানের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠান শোনার মাধ্যমে। এক এক অনুষ্ঠানের এক এক শ্রোতা আছে, সব মিলে বেতার প্রান্তে এই প্রাঙ্গণে যে মিলন মেলা, এটা আসলেই নতুন একটা, আমি বলবো যে প্রতি বছর রূপ দেয়। এক এক ভাবে এক এক রূপে আসে বেতার প্রতি বছর,
এবং এই জায়গায় যেহেতু আমরা বাংলাদেশ বেতারে সারা বছর কাজ করি, বিশেষ করে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে আমাদের অনেক শ্রোতা রয়েছে যারা খেলাধুলা শুনে, বাংলা ধারাভাষ্য শুনে। তারাও যখন এসে এই বেতার প্রাঙ্গণে আমাদের সঙ্গে কথা বলায়, মিলিত হয়, এটা অন্যরকম এক ফিলিংস, অন্যরকম এক ভালোবাসা। আশা করি যে বেতারের শ্রোতা যারা এসছেন এবং যারা আসতে পারেননি, অনেকেই অনেক প্রতিবন্ধকতার কারণে আসতে পারেনি, তাদের জন্য শুভেচ্ছা। তারাও আগামীতে হয়তো আসবেন এবং বেতারের সঙ্গে থাকবেন। এবং বেতার শুধু শোনা না, বেতারের বিভিন্ন গঠনমূলক অনেক প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো থেকে আপনারা শিক্ষণীয় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো থেকে আপনারা অনেক কিছু নেবেন, শিখবেন। বেতার দিবসে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং এই প্রত্যাশা। সবাইকে বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা। অনেক অনেক ভালো লাগা। আর বেতার মানেই তো প্রাণের জায়গা, সো এই প্রাণের জায়গাটাতে আজকে প্রাণের মেলবন্ধন হয়েছে। এর বেশি কিছু বলার নেই, ঠিক আছে? আর শ্রোতাদেরকে বলতে চাই যে বেশি বেশি বেতার শুনবেন এবং আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ বেতার খুব সুন্দর করে সেজে উঠেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও খুব সুন্দর করে সেজে উঠেছি। আর বাংলাদেশ বেতার তো আমরা যারা উপস্থাপনা করি, আমরা কিন্তু বাংলাদেশ বেতারের শ্রোতাদের নিয়ে, আমাদের শ্রোতা মন্ডলী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ বেতারের প্রাণ, এবং তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই সেই সুদূর সময় থেকে আমাদের কিন্তু আজ পর্যন্ত পথে চলা, এবং তারা আমাদের সঙ্গে থাকেন বলেই কিন্তু আমরা কিন্তু এত সুন্দরভাবে কাজ করতে পারছি। আর যে কথাটি বলতে চাচ্ছি যে বাংলাদেশ বেতার কিন্তু আজ স্মার্ট একটি মাধ্যম, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব অল্প সময়ে অনেক কিছুই জানতে পারবেন। তাই বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন, মনে রাখবেন বাংলাদেশ বেতার সবসময় সবখানে আপনাদেরই জন্য। তাই বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।